আল্লাহ পাক বলেন, আমি কিছু কিছু আমল দেখে আমি নিজে হাসাহাসি করি। ফেরেশতারা বলে, আল্লাহ কখন আপনি হাসেন? আল্লাহ পাক বলেন, যখন বান্দা ইফতারি নিয়ে বসে তখন আমি আল্লাহ তাআলা হাসি। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে হাসে। এখানে পুলিশ নাই, আর্মি নাই, বিডিআর নাই, কোনো শিক্ষক বা ওই মানুষের কাছে, চেয়ারম্যানের কাছে লাঠি নাই, পিস্তল নাই, কোনো হাতিয়ার নাই, অস্ত্র নাই, তারপরও খায় না। তারপরও কি খায় না? আল্লাহকে দেখ, তামাশা দেখ। কিন্তু রমজান মাসে আল্লাহ ফেরেশতা করে দেখায়, কয় দেখো এখানে শরবত আছে, খেজুর আছে, সব আছে। কয় এখানে কোনো, আল্লাহ জিজ্ঞেস করে, এখানে কোনো সরকারি কোনো লোক আছে তাদেরকে বাধা দেওয়ার? কয় নাই। কোনো অস্ত্র আছে বাধা দেওয়ার? কয় নাই। কয় তারা বসে রয়েছে কেন? কয় আল্লাহু আকবার আজানের ধ্বনি শোনার অপেক্ষায়। আপনার নাম শুনবে ধরবে, আপনার নাম শুনবে ইফতারির সময়, সেহারির সময় খানা বন্ধ। আপনার নাম শোনার সাথে সাথে শেষ রাত্রে খানা বন্ধ। আবার আপনার নাম শোনার সাথে সাথে রোজা ভাঙ্গা, রোজা বন্ধ মানে রোজা ভাঙ্গ, খাও। এক আজানের সময় খানা বন্ধ, আরেক আজানের সময় খানা খায়। কয় তারা যে আমার আল্লাহু আকবারের ধ্বনির অপেক্ষায় থাকে, এই অবস্থা দেখে আমি আল্লাহ নিজে হাসি। সুবহানাল্লাহ। এক আজানের সময় খানা বন্ধ, আর আজানের সময় খানা মুখে দেওয়া। এই যে ভয়, কয় এটা এটা কার জন্য করে? কয় আপনার জন্যই। কয় আমার ভয় তো একটু হইলে ঢুকছে। কয় আমারে যারা ভয় করে এই তারাই অলি, আর সমস্ত অলিরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। অলি হওয়ার এক নম্বর কারণ হলো আল্লাহর ভয় করা। কি করা? ভয় করা। যে আমার ভয়ে সে খেজুর মুখে দেয় না, আমার ভয়ে পানি মুখে দেয় না, সে দরজা লাগায়ও সে পানি খাইতে পারে, বিড়ি টানতে পারে, অন্যান্য খাবার খাইতে পারে, খায় না। এই জন্য পৃথিবীর প্রত্যেকটা আমলের মধ্যে রিয়া আছে, লোক দেখানো আছে, রোজার মধ্যে লোক দেখানো নাই। কেউ যদি মানুষের দেখাবার জন্য রোজা রাখে, আল্লাহ কয় এই রোজা আমি কবুল করবো। কারণ কি? রোজার মধ্যে কোনো রিয়া নাই। কি নাই? রিয়া মানে লোক দেখানো। যে আমি মানুষের দেখাবার জন্য রোজা রাখছি, অসম্ভব। মানুষের দেখাবার জন্য কেউ রোজা রাখে না, সারাদিন খালি পেটে থাকে না। সে ইচ্ছা করলে অন্যান্য রুমে গিয়া একা একা কিছু খাইতে পারে। এই জন্য রোজার মধ্যে কোনো রিয়া নাই, লোক দেখানো নাই। রোজা শুধু আমার জন্য, আমি তার প্রতিদান দিব। আল্লাহ পাক নিজে বলছেন, as-sawmu li wa ana ajzi bih। রোজা আমার জন্য, আমি তার প্রতিদান দিব। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ফাত্তারা ফীহি সাইমান কানাত লাহু মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার। যে ব্যক্তি রোজাদারকে ইফতারি করাবে, যে ব্যক্তি রোজাদারকে ইফতারি করাবে তাকে আল্লাহ নিজে 2টা পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ বলেন। ইফতারি আইটেম বেশি হইতে হবে এমন না। আমরা মনে করি ইফতারি আইটেম যত বেশি হবে তত সওয়াব বেশি। এটা উদা কথা। ইফতারি আইটেম যত বেশি হবে এত সওয়াব বেশি। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন রোজা সবচাইতে বেশি দামি? কোন রোজা সবচাইতে বেশি দামি? রোজা তো সবাই রাখে, পরীক্ষা তো সবাই দেয়। কেউ পাস করে 33 দিয়া, কেউ 50 দিয়া, কেউ 60 দিয়া, কেউ 80 দিয়া, কেউ 90 দিয়া, এরকম পাস করে। কিন্তু রোজা তো সবাই রাখে। সবচাইতে দামি রোজা, সবচাইতে বেশি সওয়াব হবে কোন রোজা? এটা একটু বলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে রোজা রাখা অবস্থায় যারা কোরআন তেলাওয়াত করবে, এই কোরআন তেলাওয়াত করানোওয়ালা ব্যক্তির রোজা
আমি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি দামি। সুবহানাল্লাহ। আর যারা কোরআন পড়তে পারেন না, যারা কোরআন পড়তে পারেন না, তাদের রোজা দামি হবে কেমনে? তাদেরও ব্যবস্থা আছে। তাদের কি আছে? তাদেরও ব্যবস্থা। যারা কোরআন পড়তে পারেন না, তাদের রোজা দামি হওয়ার জন্য ব্যবস্থা আছে। সবাই চিল্লে বলেন সুবহানাল্লাহ। এটা আশ্চর্য ঘটনা। কি তাদের রোজারও দামি হওয়ার ব্যবস্থা আছে। কয় কি? এটা হলো কুল হুয়াল্লাহ সূরা। সুবহানাল্লাহ গান। আপনারা 3 বার কুল হুয়াল্লাহ পড়েন, 1 খতমের সওয়াব। 4 বার 6 বার পড়লে 2 খতমের সওয়াব। 100 বার পড়লে 32 খতমের সওয়াব। সুবহানাল্লাহ গান। 100 বার যদি কেউ কুল হুয়াল্লাহ পড়ে, 32 খতম দিলে যে সওয়াব হবে, ওই সওয়াব তার আমলনামা লেখা হবে। এটা হলো রমজানের বাইরে 32 খতম, আর রমজান মাসে 1 খতমে 70 গুণ বেশি। সুবহানাল্লাহ বলেন। 70 গুণ বেশি। আপনি একটা কোম্পানির চাকরি করেন, বেতন দেয় 15,000। কত? 15,000। এখন রমজান মাসে যদি আপনার বেতন দিবে 70,000, আপনি আরেক জায়গায় যাবেন, আরেক মালিকে যদি তোর 70,000 বেতন দেবে আইবার, এটা 15,000 তুই দৌড় মারব। খাইছে রে। একই কাজ, একই কাজ। এখন 11 মাস করলে 15,000, আর রমজান মাস করলে 70,000। একই নামাজ। এখন জুমা পড়ব, এখন জুমা পড়ব, একটা জুমার সওয়াব। আর ওই রমজান মাসে আজকে জুমা পড়ব, রমজান ছাড়া 70টা জুমা পড়লে সওয়াব। সুবহানাল্লাহ বলেন। এখন দুনিয়ার মালিক অফার দিল যে রমজান মাসে 70,000 টাকা বেতন, 70,000 বেতন। যে রমজানের বাইরে চাকরি করছে 15,000, এখন 70,000। এখন সবাই যে মালিকে 70,000 দিবে, এই মালিকের কাছে চলে যাবে। না, 70,000 টাকা বেতন দেয়, ওইখানে চলে যাম। তো আমাদের মালিক, আসমানের মালিক, আসমান থেকে ঘোষণা দিছে যে অন্যান্য মাসে একটা নেকামল করলে 10টা নেকি, বা কিছু কিছু আমল আছে একটা নেকি করলে একটা নেকি, কিন্তু এই রমজান মাসে একটা নফল ইবাদত করব, 70টা ফরজের সওয়াব, আর একটা ফরজ করব 70টা ফরজের সওয়াব। মানে একটা আমল করবে 70 গুণ বেশি সওয়াব। সুবহানাল্লাহ বলেন। 70 গুণ। যেটা করবে 70 গুণ বেশি। একটা জুমা পড়বে 70টা জুমার সওয়াব, একটা খতম দিবে 70টা খতমের সওয়াব, একটা তারাবি পড়বে 70 বার তারাবি পড়ার সওয়াব। আপনি চিন্তা করছেন? 70 গুণ বেশি, সব 70 গুণ। বাড়াতে 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 700 পর্যন্ত নিয়ে ঠেকাইবে আল্লাহ। আল্লাহ পাক বলছেন যে সওয়াবের মধ্যে আমি শুধু বাড়াইতে থাকবো, বাড়াইতে থাকবো, বাড়াইতে থাকবো। ফেরেশতারা কয় আল্লাহ সওয়াব শুধু বাড়াইবেন, বান্দা তো শুধু গুনাহ করে। গুনাহ যত করুক, 24 ঘন্টা গুনাহ করলে আমল নামে একটা গুনাহ লিখবি। সুবহানাল্লাহ গান। আল্লাহ কয় 24 ঘন্টা তুই গুনাহ করে, গুনাহ একটাই। একটা গালি দিতেছে, এখন থেকে নিয়ে মাগরিব পর্যন্ত একটা গালি দিতেছে। কয় একটা গালি দে, কয় সারাদিনে একটা গুনাহ লেখ। এই কয় জিনা করছে, কয় আল্লাহ গুনাহ কয়টা লিখতাম, কয় একটা লিখবি। কয় জিনা করছে, একটা গুনাহ লেখ। কয় গালি দিছে, কয় একটা গুনাহ লেখ। কয় চুরি করছে, কয় একটা গুনাহ লেখ। কয় আল্লাহ নেকি করছে, কয় 70টা লেখ। সুবহানাল্লাহ গান। কয় 70টা লেখ। বাড়াই দে, জান্নাতের দরজা খোলা, জান্নাতের দরজা খোলা, রহমতের দরজা খোলা। যে খালি ভালো আমল করবে ঠেলে ঠেলে জান্নাতে ঢুকা, এই সুযোগ আছে। এই উম্মতে মুহাম্মাদের যেভাবে হোক তাদেরকে জাহান্নামে দেওয়া যেত না, স্পেশাল ভাবে তাদেরকে জান্নাত দিতে হবে। এই জন্য শুধু রমজান মাস আসলে আল্লাহ জান্নাতে 8টা দরজা খুলে রাখছে। সুবহানাল্লাহ বলেন। জান্নাত দিতে হবে। নবীজি অনেক কান্নাকাটি করছে। নবীজির কান্নার ফসল। অন্যান্য উম্মতের এত রোজা ছিল না একসাথে, কারো 2টা ছিল, কারো 3টা ছিল। এমনি লাগাতার এমনি 1 মাস রোজা ছিল না। আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ রহম করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহকে রোজা রাখ, তোমরা রোজা রাখো, ক্ষতি হবে না। ওয়াং তাসুমু খায়রুল লাকুম, তোমরা রোজা রাখো, তোমাদের জন্য কল্যাণ হবে। কি কল্যাণ হবে? রোগ ব্যারাম কমাই দেব।
এই রোজার মাধ্যমে রোগ ব্যায়াম কমাই দেব। যে মেধাবী হইতে চায়, যে আমার মেধা বেশি দরকার, সে মাসে 2-3টা রোজা রাখলে দেখবেন যে তার মেধা শক্তি বেড়ে যাবে, অনেক বেশি বাড়বে।